ঘরের মধ্যে থাকেও যে কে দেখা দিলে না বুঝতে পাইলাম না। তুমি কি ঘরের লান ওরে জাগা দেবা ওরে ফুল বাড়ি রে? আনু রে, এই গহর কোন রে? খোদা, গহর কি মরবো না গহর তো মারবো, একটু ভালো করে বুঝাই কবা মরে। এই গহর যে আমার বউ, তোর কোনো সন্দেহ আছে? তাহলে মোটে জিজ্ঞাও কা, আর কেমন বউ যে কই থেকে খোঁজ রাখতে পারো না? এনু রে, এনু রে, এই খারাপ কালাম, এনু রে, এই আমার দিক তাকা, আমার দিক তাকা, কথা ক। কি হয়েছে কও? তুই কিন্তু আমার সংসার অশান্তির মূল কারণ। আমার বউয়ের কানে নানান রকম কথা কয়ে আমার উপর থেকে তার মন নষ্ট করার চেষ্টা করতেছ কলাম। পেরমান দিতে পারবা? মুই তো তোমার উল্টা পেরমান দিয়ে দেবো। কেমন তোমার কই নেই যে গহর সবসময় তোমার সম্পর্কের মধ্যে নানান ধরনের কথা কয়? আচ্ছা একটা কথা তুমি মরে বুঝাও, একটা সুন্দর মাইয়া যদি মোর পিছনে সবসময় আডা আল্লাহ লাগিয়ে থাকে, তো মুই তো একটা যুবক পোলা নাকি, মোর মাথাটা কতক্ষণ ঠিক থাকে ওটা বুঝাও তুমি। না তুমি মানুষের কথার এত দাম দিচ্ছ কি জন্য? কিটা তোমাক কলো তুমি দেখতে সুন্দর না, দাম ইচ্ছে কথা, তার জন্য তুমি ভাত পানি ছেড়ে দিবার লাগি যাও। হেতি আঙ্গ বাড়িতে আরো অপমান করে যাইব, আর আপনি এর কোনো প্রতিবাদ করতেন না? ও শোনা তুমি বোঝো না কে, ওই গহর মেয়েটার মাথায় গন্ডগোল আছে, কখন কাক কি কয়ে বাড়ায় তার মুখের কোনো ট্যাক্সও নাই। হের হরও আপনি এর কোনো প্রতিবাদ করতেন না? আচ্ছা প্রতিবাদ করবো না। শোনা, ও শোনা, তুমি তো মাথাটা ঠান্ডা করো তো, শোনা শোনা, মাথা ঠান্ডা করো আমার, শোনা শোনা। হেতির কত বড় কলজা! হেতি আরে কয় আমগো দুইজনের একখান জায়গাত মিল আছে, তোমার স্বামীও বুড়া আর স্বামীও বুড়া। আরে আসলে হয়েছে কি জানো, তার স্বামী যে সুটকায়, এর মাথায় নেই চুল, আর দেখতে চোরের মতো দেখা যায়, সেই জন্য নিজের স্বামী পছন্দ হয় নাই, ওই জন্য অন্য স্বামী খুদ ধরে বেড়ায়। পছন্দ হয় নাই তো হেতারে বিয়ে করানোর কি দরকার ছিল? বাদ দাও তো, কইলাম না মাথায় সিট আছে। শোনো, এরপরে কিন্তু সে এসে তোমাকে অনেক উল্টাপাল্টা কথা কবের পারে, তুমি কিন্তু বিশ্বাস করবে না। কি উল্টা পাল্টা কথা কইব? না, ধরো কইবার পারে যে তোমার আগে আমার 10 খান 20 খান বিয়ে ছিল। না বুঝো না, মাথা নষ্ট মানুষ, তার কি কোনো কথা ঠিক আছে নাকি? ইয়ার হর আইতে দেন, দেখবেন কেরম শাস্তা করি। নতুন বউ তো হেল্লাই কিছু কই ন। আমার আজকে খুব আনন্দ লাগতেছে বুঝছো, বুকের থেকে একটা ভার নামিয়ে গেছে। সারা দিন ভরিয়ে ভেটার বই রুপির গয়ব শুনতি 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 আমার কান ঝালাপালা। আজ নিজে চোখে দেখা দেখে আসলাম, হায় রে হায়, যে না আমার চেয়ারা সিঁড়ি তাই নিয়ে যে কি বড়াই। আর তোমার এরকম একটা সুন্দর বউ থাকতি সারাদিন মুখটা হাড়ির মতো করে বসে থাকো। কি হয়েছে? এত কথা করছি, কথা কানে যায় না? সকাল থেকে দুপুর পর্যন্ত কোনে ছিলা? মেলা জায়গায়, কোনটার কথা কব? সব জায়গার কথা জানতে চাই না, নুরুর সাথে কোনে ছিলা সেটা কও। নুরু, নুরু ভাই মানুষটা এমন সিটারের সিটার, সারাদিন ভেটা ভাইয়ের বাড়ি যা বসে থাকে ওই বইয়ের রূপ দেখার জন্য। মিউজিক যে একটা কামের কথা কইলেন সেটা তো করার যুক্তা হলো না। কোনটা? ও যে কইলেন যে দাওটা নিয়ে যায় এক কোপ দিয়ে নুরুর কলাটা নামা দিয়ে ফিরে চলে আসো, সেটা তো পাইলে না। নুরু কি দোষ করেছে? আমি কিছু বুঝি না মনে করিস না? তুমি এক ডিলে দুই পক্ষী মারবেছ। আমি নুরুক মার্ডার করি, নুরুও গেল, আর সেই মার্ডার কেসে আমার ফাঁস হয়ে যাক, আমিও গেলাম, আর তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। হায় রে হায়, তোমার মাথায় এত বুদ্ধি! তাই তো কই, তোমার মাথায় মুঠ চুল পরিয়ে সাদি ফর্সা হয়ে গেছে কে? আচ্ছা ধরো এই দাওখান দিয়ে আমি যদি নুরুর কল্লাটা এক কোপে নামা দিই, তাহলে কার রাস্তা পরিষ্কার হবে?